नमस्कार बंधुरा पेटुक बांगाली चैनेले सबाइके स्वागत जानाई। केमन आছেন सबाई? आशा करी सबाई खूब भालो आছেন। आसुन ताहले देखे निই आमार आजकेर रेसिपि। आमार आजकेर रेसिपि झरझरे चिड़ेर पोलाव। बाच्चा थेके बड़ोरा किन्तु এই চিড়ের পোলাও ভীষণই পছন্দ করবে। তো তাহলে চলুন কিভাবে বানাবো সেটা দেখে নেওয়া যাক। চিড়ের পোলাও বানাবার জন্য এখানে আমি এক বাটি চিড়ে নিয়ে নিয়েছি। আর এই চিড়েটা মোটা আর পাতলা। তো এখন একটা বড় বাটির মধ্যে এটাকে ঢেলে নিলাম। এরপর অল্প অল্প করে জল দিয়ে চিড়েটাকে ভালো করে ধুয়ে নেব। তবে খুব একটা বেশি ধুলে হবে না, এই চিড়ে কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো বাজারে অনেক রকমের চিড়ে পাওয়া যায়, যেই চিড়েটা সরু আর লম্বা সেই চিড়েটা দিয়ে কিন্তু পোলাওটা খুবই ভালো হয়। তো যাই হোক, আমার হাতের কাছে যেটা ছিল সেই চিড়েটা দিয়েই বানিয়ে নিচ্ছি। এখন জল থেকে তুলে একটা ছাঁকনির মধ্যে কিছুক্ষণ রেখে জলটা ঝরিয়ে নিলাম। তারপর একটা থালার মধ্যে এটাকে ঢেলে কিছুক্ষণ হাওয়ায় রেখে একটু ঝরঝরে করে নেব, যাতে জলটা একদমই শুকিয়ে যায়। চলে এলাম কিছুক্ষণ পর। তো ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ সরষের তেল। তো তেল গরম হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে কিছুটা পরিমাণ চীনা বাদাম ভেজে নেব। 1 থেকে 2 মিনিটের মতো বাদামটাকে ভেজে নিলাম। তো এখন বাদাম তুলে নেব। এখন ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দেব গোটা সর্ষে, গোটা জিরে আর একটা শুকনো লঙ্কাকে কুচি করে দিয়ে দিলাম। তো ফোড়নগুলিকে 30 সেকেন্ডের মতো ভেজে নেব। ফোড়নগুলি ভেজে না হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 8 থেকে 9টা শুকনো কারি পাতা। তো আপনারা চাইলে এখানে ফ্রেশ কারি পাতাও ব্যবহার করতে পারেন। তো কারি পাতা এখন ফোড়নের সাথে ভেজে নিলাম। তারপর এখানে একটা দিয়ে দিচ্ছি বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখেই রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত করে নিলাম। তো যাই হোক, হালকা করে পেঁয়াজটাকে ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচি করে কেটে রাখা সেদ্ধ করে নেওয়া আলু। তো আলুটাকে আমি আগে থেকেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদের গুঁড়ো। তো সব উপকরণগুলির সাথে হলুদ আর লবণটাকে মিশিয়ে নেব নাড়াচাড়া করে। আলু সব উপকরণগুলির সাথে ভেজে নেওয়া হয়ে গেছে। তারপর এর মধ্যে দিয়ে দেব ভেজানো চিড়ে। তো চিড়েটা কিন্তু আমার খুব একটা ঝরঝরে হয়নি। তো আপনারা চেষ্টা করবেন সরু আর লম্বা চিড়েটা নেওয়ার। তো ওই চিড়েটা দিয়েই কিন্তু পোলাওটা খুবই ঝরঝরে হয়। তো যাই হোক, খেতে কিন্তু স্বাদ খুবই ভালো ছিল। তো এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। তো চিনিও এখন সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তো একটু মিষ্টি মিষ্টি হলে বেশি খেতে ভালো লাগে। এবার সবশেষে দিয়ে দেব ভেজে রাখা বাদাম। তো এইভাবে একবার বানিয়েও খেয়ে দেখবেন, এর স্বাদও কিন্তু অপূর্ব হয়েছিল। তারপর কিছুটা পরিমাণ পাতি লেবুর রস দিয়ে নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব। তো এখানে একটা কথা বলা হয়নি, আপনারা যদি ঝালের পরিমাণটা বেশি খেতে চান তাহলে কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কাও কুচিয়ে দিয়ে দিতে পারেন এর মধ্যে। তো আমি এখানে দিইনি। বানিয়ে নিলাম চিড়ের পোলাও। তো কেমন লাগলো আমার এই রেসিপিটি? যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।